প্রায় ৪৫ কোটি মানুষ তথা ভক্তের সমাগম একটি মেলা। ভাবা যায় কি সেই বিশেষ মেলা, কি করে টেনে আনে কোটি কোটি মানুষকে এই মেলা? মানুষই বা কিসের টানে ছুটে আসে দূর দূরান্ত থেকে? আপনি ঠিকই ভাবছেন, এই বছরের মহাকুম্ভ মেলায় সেই মেলা, যা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১৩ই জানুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি দীর্ঘ ৪৪ দিন ধরে অনুষ্ঠিত হতে চলেছে। তবে ভারতে ৪টি স্থানে কুম্ভ মেলা হয় এবং সেগুলি হল প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। বিশেষ লক্ষণীয় যে মেলার স্থান ও সময় নির্ভর করে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি গ্রহের অ্যাস্ট্রোলজিক্যাল অ্যালাইনমেন্ট এবং রাশিগত অবস্থান অনুযায়ী। একটু বিশদে বলি, বৃহস্পতি কুম্ভ রাশিতে, সূর্য মেষ রাশিতে ও চন্দ্র ধনু রাশিতে অবস্থান করলে কুম্ভ মেলা হবে হরিদ্বারে। আবার বৃহস্পতি সিংহ রাশিতে, সূর্য এবং চন্দ্র মেষ রাশিতে অবস্থান করলে মেলা হবে উজ্জয়িনীতে। সেইবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে নাসিকে যদি বৃহস্পতি সিংহ রাশিতে, সূর্য ও চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করে। আর এইবার অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে, কেননা বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে এবং সূর্যচন্দ্র থাকছে মকর রাশিতে। আর এই বিশেষ গ্রহগত অবস্থানই এই মেলাকে ধর্মীয় উন্মাদনার এক চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। এবং এই অবস্থানের কারণে এই মহাকুম্ভ মেলায় গঙ্গা, যমুনা ও কাল্পনিক সরস্বতী ত্রিবেণী সংগ্রমে শুভ মুহূর্তে স্নান কেবল দৈনন্দিন জীবনের এক নিত্যক্রিয়া নয়, এর স্পিরিচুয়াল ইম্পর্টেন্স সাধারণের বোধগম্যতার বাইরে। মনে করা হয় ওই নির্দিষ্ট তিথিতে গ্রহগুলির অবস্থানগত বা কসমিক হারমোনির কারণে সঙ্গমের জলে স্পিরিচুয়াল পাওয়ারের উপস্থিতি এবং সেই শুভ মুহূর্তে স্নানের ফলে মানুষ তার কৃত সমস্ত পাপ থেকে এবং জীবন মৃত্যুর সমস্ত বন্ধন থেকে মুক্তি পেতে পারে। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স বা জ্যোতির্বিজ্ঞানের এমনভাবে সংযুক্ত করা প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানের উন্নত অবস্থাকে নির্দেশ করে। কিন্তু কেন এই ৪ জায়গাতেই কুম্ভ মেলা? হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় পাওয়া অমৃত কুম্ভ বা অমৃতের কলস নিয়ে সুর ও অসুরের মধ্যে সৃষ্টি হয় বিরোধ, যে কারা এই অমৃত পান করে অমরত্ব লাভ করবে। সুযোগ বুঝে দেবাদিদেব ইন্দ্র ওই নির্দেশ ধারণ করে অমৃত কুম্ভ নিয়ে পালিয়ে যান। পালানোর সময় কয়েক ফোঁটা অমৃত পড়ে যায় প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনীতে। এই কারণেই এই স্থানগুলির মাহাত্ম্য এবং ক্রমান্বয়ে এই স্থানগুলিতে আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই মেলা। এইবারের মেলা ২০২৫ সালের এই মহাকুম্ভ মেলা এত তাৎপর্য কেন, তার আগে জানা দরকার এই মেলার কিছু প্রকারভেদ আছে। প্রথমত হলো পূর্ণ কুম্ভ মেলা, যা হয় প্রতি ১২ বছর অন্তর। দ্বিতীয়ত অর্ধ কুম্ভ মেলা, যা হয় প্রতি ৬ বছর অন্তর। তৃতীয়ত কুম্ভ মেলা, যা প্রতি ৩ বছর অন্তর অনুষ্ঠিত হয়। এবং সবচেয়ে বিশেষ ধরনটি হলো মহাকুম্ভ মেলা, যা প্রতি ১৪৪ বছর অন্তর অনুষ্ঠিত হয়। অর্থাৎ ১২টি পূর্ণ কুম্ভ মেলার পর যে মেলাটি অনুষ্ঠিত হয় সেটি মহাকুম্ভ মেলা। আর ২০২৫ সালে এই মহাকুম্ভ মেলাই অনুষ্ঠিত হতে চলেছে। এবার দেখে নেওয়া যাক পূর্ণ স্নানের সময়সূচি। ১৩ই জানুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি এই দীর্ঘ ৪৪ দিনের সব দিনই পূর্ণ স্নান হবে। তবে ১৩ই জানুয়ারিতে পৌষ পূর্ণিমা, ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি, ২৯শে জানুয়ারি মৌনী অমাবস্যা, ৩রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, ১২ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, এই দিনগুলো একটু বিশেষ তাৎপর্য বহন করে। তবে পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় জমায়েতের মেলাকে সুষ্ঠুভাবে আয়োজন করা নিঃসন্দেহে একটি হারকিউলিয়ান চ্যালেঞ্জ। প্রায় ৪,০০০ হেক্টর জায়গা জুড়ে আয়োজন করা হয়েছে এই মেলা প্রাঙ্গণ। প্রায় ৪৪টি ঘাটে চলবে পুণ্য স্নান। সারা পৃথিবী থেকে প্রায় ৪৫ কোটি পুণ্যার্থীর ভিড় হবে বলে মনে করা হচ্ছে। এখানে ব্যবস্থা করা হয়েছে ১.৫ লাখেরও বেশি তাঁবু বা টেন্টের, ১.৫ লাখের মতো শৌচাগার, ইনস্টল করা হয়েছে ২৩০০টির মতো সিসিটিভি ক্যামেরা, ২০০টি ওয়াটার এটিএম, ব্যবস্থা করা হয়েছে ৬৭,০০০ এলইডি লাইটের, ২,০০০টির মতো সোলার লাইটের, যুক্ত করা হয়েছে প্রায় ১৫,০০০ স্যানিটেশন ওয়ার্কার, ৭ লেয়ারযুক্ত সিকিউরিটি স্কিমের ব্যবস্থা করেছে ইউপি পুলিশ, ৩৮০০ জন পুলিশ পার্সোনাল এনগেজ করা হয়েছে এবং প্রথমবারের জন্য আন্ডার ওয়াটার ড্রোন 24x7 সার্ভিলেন্স চালাবে জলের তলে, যা পুণ্য স্নান চলাকালীন কোনো দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে। 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে। হাইটেক লস্ট অ্যান্ড ফাউন্ড রেজিস্ট্রেশন সেন্টারের ব্যবস্থা থাকছে মেলাতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড ক্যামেরা, ড্রোন, অ্যান্টি ড্রোন, টেথার ড্রোনের ব্যবস্থা থাকছে এই মেলায়।
এই প্রথমবার গুগল ম্যাপে থাকবে মেলার সমস্ত তাঁবু বা টেন্টের তথ্য, যাতে সহজে খুঁজে পেতে বা চিহ্নিত করতে সুবিধা হয়। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 20টি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন পুণ্যার্থীদের কথা মাথায় রেখে। এলাকার সৌন্দর্যায়নের জন্য স্ট্রিট পেন্টিং ও মিউরাল আঁকার ব্যবস্থা করা হচ্ছে। বিস্তীর্ণ এলাকাকে দৃষ্টিনন্দন করতে প্রায় 3 লক্ষ গাছে ব্যবহার করা হচ্ছে। আশ্চর্য হবেন না, এখানে 1 লক্ষ টাকা ব্যয়ে সুপার লাক্সারি টেন্টে এক রাত কাটানোর মতো পুণ্যার্থীর অভাব নেই। হোটেল ভাড়া এখনই প্রায় এক রাতের জন্য 40,000 টাকা ছুঁয়ে গেছে। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্লেন ভাড়া। ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরের একটি বড় ভূমিকা থাকছে এখানে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইউপি গভর্নমেন্টের প্রায় 7,500 কোটি টাকা এই মেলার জন্য ব্যয় হতে চলেছে। তবে সরকারের সম্ভাব্য আয় ওই মেলা থেকে প্রায় 25,000 কোটি টাকারও বেশি। তাহলে আপনিও কি মহাকুম্ভ মেলার এই বিশাল কর্মকাণ্ডে চাক্ষুষ করতে চান? ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করে লাভ করতে চান মোক্ষ? হাতে কিন্তু সময় অল্প। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।